আমার মনে হয় আমাদের জীবনের ভালো সময়গুলো খুব দ্রুতই কেটে যায়, যেমনটা ছিল পিসির বাড়িতে ঘুরতে যাওয়ার এই সময়টা। তো এটা ছিল পিসির বাড়িতে যাওয়ার প্রথম দিন। তো সকালবেলা উঠে কিন্তু আমরা গিয়েছিলাম মন্দিরে ত্রিশূল উঠাচ্ছিল, ওটা দেখে কিন্তু আমরা একবারে মিষ্টি পুকুর থেকে জল নিয়ে ফিরছিলাম, আমি, বোন আর পিসি। তারপর আমাদের ক্যামেরা করে দিচ্ছিল আমার যা। তারপরে কিন্তু আমরা চলে আসছিলাম খেতে, লাল শাক উঠাতে, কারণ তোমাদের দাদা টাটকা টাটকা লাল শাক খেতে চেয়েছিল, চিংড়ি মাছ দিয়ে ভাজি খাবে। তো আমরা কিন্তু লাল শাক উঠাতে চলে এসেছি। তো লাল শাক উঠিয়ে আমরা বাড়িতে চলে গেছিলাম। সকালবেলার খাওয়া দাওয়া শেষ। আমি সবটা ভিডিও করিনি, জাস্ট একটু টুকিটাকি ভিডিও করেছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে দেখো জামাইবাবু কিন্তু মাছ মেরে নিয়ে আসছে পুকুর থেকে, আর সেগুলোই দেখাচ্ছিলাম। তো এই যে পুকুরের টাটকা টাটকা মাছ আর ক্ষেতের টাটকা সবজি, আর কি লাগে বলো? এটাই তো হলো গ্রামের আসল মজা। তো জামাইবাবু দেখো মেয়েকে কেমন যত্ন করে, সে মাছের বড় বড় কাঁটাগুলো কিন্তু কেটে দিচ্ছিল, বটিতে কাটতে কষ্ট হবে এজন্য। তারপর আমাদের কিন্তু দুপুরবেলার খাওয়া দাওয়া শেষে আমরা চলে আসি পিসিদের বাগানে। তোমাদের দাদা আমাকে আস্তে আস্তে অনেক বলছিল যে পিসিদের অনেক বড় বাগান ছিল আর অনেক অনেক গাছপালা ছিল। তো সেটাই দেখানোর জন্য দুপুরবেলা ভাত খাওয়ার পরই চলো বাগানে যাই করে করে পাগল করে দিচ্ছিল। তারপরে কিন্তু আমরা চলে আসছি বাগানে। পিসিদের এখানে যেহেতু অনেকবার বন্যা হয়ে গেছে, অনেকবার ডুবে গেছিস, তো সেহেতু আগের মতো সেই বাগান আর এখন নেই, তবে এখন যা আছে অনেকটাই আছে। মানে আমি যেটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি আছে। মানে আমি তো ভেবেছিলাম বন্যার পরে আর হয়তো বা এরকম গাছপালা দেখাই যাবে না। তারপর সন্ধ্যাবেলা সবাই কিন্তু রেডি হয়ে মন্দিরে চলে আসছিলাম। তো এটা ছিল পূজার দিনের ভিডিও, আর ওই দিন হচ্ছিল কবি গান। তো আমরা কিন্তু একটু প্রতিমা দেখতে এসেছিলাম, তারপরে কিন্তু গান শুনেছিলাম একটু। তো এই যে দেখো সবাই কিন্তু এখানে আছে, আর এখানে দেখতে পাচ্ছ 3খানা প্রতিমা আলাদা করে পূজা হচ্ছে। এগুলো হচ্ছে যাদের মানত ছিল তারা এখানেই কিন্তু পূজা করে তাদের মানত শোধ করে দিচ্ছে। তারপর চলো সবাই মিলে একটু মাকে দেখে আসি। মাকে দেখে চলে আসলাম একটু কবি গান শুনতে, মানে এখানে কবি গান হচ্ছিল। তো এখানে বেশ খানিকক্ষণ ছিলাম। আমার আবার হয় কি, বেশিক্ষণ থাকি না আমি কোনো অনুষ্ঠানে গেলে, ওই প্রথম 1-2 ঘন্টাই ঠিক আছে, তারপরে আমার কষ্ট হয়ে যায়, আমি বাসায় চলে আসি। ছোটবেলায় যখন সারা রাত থাকতে যেতাম তখন আমাকে কেউ রেখে দিত না, তখন আমাকে সবাই জোর করে নিয়ে আসতো। আর এখন আমার কষ্ট হয়ে যায়, তো এখন সবাই থাকতে যায়। যাই হোক, বয়সের সাথে সাথে সব কিছু পাল্টে যায়, এটাই হলো আসল কথা। তবে এবার ভিডিও করার জন্য অনেকটা সময় ছিলাম প্রত্যেকটা অনুষ্ঠানে। তোমরা সেই ভিডিওগুলো দেখেই নিয়েছো। আমি যাত্রার অনেক ভিডিও দিয়েছি তোমাদের সাথে, আর না থাকলে ভিডিওগুলো কি করে শেয়ার করতাম। তারপর যখন আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে তখন আমি বাসায় চলে আসছি। আর পিসিদের বাড়ি একেবারেই মন্দিরের কাছে, তো এটা নিয়ে কোনো প্রবলেম হয়নি যাওয়া আসা। তারপরে এই যে আমরা 2 জায়গায় কি গল্প করছিলাম জানি না, তারপরে চলে আসছিলাম একটু মেলার ভিতরে কিছু কেনাকাটা করার জন্য। তো এখান থেকে একটু কিছু কেনাকাটার জন্য দেখছিলাম। এখানে পূজার ঘরের কিছু জিনিসপত্রও নিলাম আমি। তো এই ছিল আমাদের পূজার দিনের সারাটা দিনের ভিডিও আর পিসির বাড়ির প্রথম দিন। তো কেমন ছিল জানাবে সবাই। দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর হ্যাঁ, কে কে এই পূজায় গিয়েছিল অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে টাটা।